যেখানে ছুঁয়ে যায় বাতাসের খেলা, চারদিকে বিস্তীর্ণ হাওরের নীরবতা। সেই নীরবতার মাঝেই হঠাৎ জমে উঠেছে শহরের মানুষের নতুন আড্ডা। আশ্চর্যের বিষয় হলো, এটি কোনো পার্ক বা নদীর ঘাট নয়, এটি একেবারেই সাধারণ একটি নির্মাণাধীন বাইপাস সড়ক, যেটির কাজ চলছে মূলত যানজট কমানোর জন্য। কিন্তু আজ তা হয়ে উঠেছে এক বিনোদনের ঠিকানা। বাইপাসের রাস্তাটা অনেক সুন্দর, প্লাস এখানে অনেক কিছু হচ্ছে আপনার বিনোদনের জন্য অনেক কিছু আছে, যেমন টেডি বিয়ার আছে, আরো অনেক গান বাজনার অনেক আয়োজন আছে। ভালোই লাগতেছে, ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে। নেত্রকোনার চল্লিশা থেকে সিংহের বাংলা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কে প্রতিদিনই ভিড় জমাচ্ছে হাজারো মানুষ। সকাল থেকেই এখানে কেউ আসে হাঁটতে, কেউ আসে ছবি তুলতে, কেউ আবার আসে শুধু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিতে। আর বিকেলের দৃশ্যটা হয়ে ওঠে আরো রঙিন, শিশু থেকে তরুণ সবাই মেতে ওঠে আড্ডায়। বাইপাস সড়কটা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গা, একটা ভালো একটা স্পট। এখানে শহরের মানুষরা আইসা খোলামেলা জায়গায় একটা স্বস্তিও বোধ করে। আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম খোলামেলা জায়গা নাই, যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে। ছুটির দিনে যোগ হয় নতুন মাত্রা। স্থানীয় উদ্যোক্তারাও বসে থাকেন না, তারা অস্থায়ী দোকান সাজিয়ে বিক্রি করেন ফুচকা, ঝালমুড়ি, চা সহ নানা খাবার। এখানে অনেক বাতাস আর এখানে অনেক মানুষ আছে, তো এখানে অনেক ছবি তুলতে পারছি। এখানে সানসেটটাও ভালো দেখা যাচ্ছে, তো আমার খুব ভালো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেক ভালো লাগতেছে। বাইপাস সড়কের রাস্তাটা অনেক সুন্দর, আর প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক বেশি। আশেপাশের মানুষজন অনেক দেখতে আসতেছে। সেরকম ভাবে বলতে গেলে নেত্রকোনায় কিন্তু সেরকম কোনো দেখতে আসার জায়গা নাই। এরকম শুক্রবার দিনে আমরা দেখতে আসবো সেরকম জায়গা নাই। তো নেত্রকোনায় বাইপাস হওয়াটা অনেক সুন্দর, ভালো। প্রায় ২৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি চালু হলে শুধু নেত্রকোনায় নয়, পাশের বারহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ, এমনকি সুনামগঞ্জে তাহিরপুর ও ধর্মপাশার সঙ্গেও সহজ যোগাযোগ তৈরি করবে। মৎস্য পরিবহনেও আসবে গতি। দর্শনার্থীরা আশা করছেন নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে এখানকার পরিবেশ সুন্দর হবে আরো কয়েক গুণ। আপনারা জানেন যে নেত্রকোনায় কোনো দর্শনীয় স্পট বা নেত্রকোনায় কোনো বিনোদন কেন্দ্র নেই, যার কারণে নেত্রকোনাতে সাধারণ মানুষের ওই রকম কোনো বিনোদনের কোনো জায়গা না পাওয়ার কারণে তারা হচ্ছে যেখানে একটু প্রাকৃতিক ছোঁয়া পায় বা সবুজের ছোঁয়া পায় সেখানে মানুষ আসে। আর এই বাইপাসটার দুই পাশে একটা মনোরম পরিবেশ রয়েছে, যার কারণে মানুষ এখানকার যারা রয়েছে স্থানীয় এবং নেত্রকোনা শহরে যারা সারাদিনের ক্লান্তি শেষে বিকেলে এখানে একটু ঘুরতে আসে, সেখানে ছেলে মেয়ে এবং বয়স্ক সকলে এখানে একটা প্রশান্তির জায়গা এটা রূপ নিয়েছে। এই সড়ক যেন এক অজানা পথে হঠাৎ খুঁজে পাওয়া আনন্দের নতুন ঠিকানা। এখানে শহরের কোলাহল বাতাসে মিশে যায় মুক্তির গন্ধে, আর গড়ে ওঠে এক অদ্ভুত মেলা। নিউজ ডেস্ক, RTV।